الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি আজ 13ই জামাদুল আখের, রোজ শুক্রবার 1447 হিজরিতে এশার নামাজ আনতে এক গুরুত্বপূর্ণ হাদিস। তো হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। যেমন হাদিসটি হলো আন আবি রুকাইয়া তামিম ইবনে আউস আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা قال قال النبي صلى الله عليه وسلم الدين النصيحة قلنا لمن قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم। অতি গুরুত্বপূর্ণ হাদিস, বরং এই হাদিসের উপরে ভিত্তি আমাদের দিন। এখানে যেটা বলা হচ্ছে যে নসিহতের উপরে ভিত্তি হচ্ছে এই দিন, নসিহতের উপর ভিত্তি হলো আমাদের এই দিন। আদ-দীন আন-নাসিহা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? একটা ছোট্ট দুইটা শব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু বলে দিয়েছেন যে এটাই আমাদের জন্য যথেষ্ট। যে উলামায়ে কেরাম বলেছেন যে 4টি হাদিসের উপরে দ্বীনের সবকিছু এসে যায়। একটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের হাদিস। আর একটা হচ্ছে বেদাতের হাদিস, যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ, যে যা কিছু মানুষ আবিষ্কার করলো, তৈরি করলো, যা আমাদের দ্বীনের অন্তর্ভুক্ত নয় সেটা প্রত্যাখ্যাত, এটা একটা। আরেকটা হচ্ছে আল হালাল ও বাইয়িনুল হারাম ও বাইয়িন, যে হালালটা স্পষ্ট, হারামটাও স্পষ্ট। আর একটা চতুর্থ হাদিস হচ্ছে আদ-দীন আন-নাসিহা। তো 4টা হাদিসে সব কিছু শামিল, অন্তর্ভুক্ত। তো আদ-দীন আন-নাসিহা দুইটা শব্দে এমন কিছু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিন হচ্ছে নসিহতের উপরই। দিনটা নির্ভর করে কিসের উপরে? দিনটা কিসের উপরে নির্ভর করে? নসিহতের উপরে। নসিহত নাই দিন নাই, নসিহত নাই দিন নাই, নসিহত আছে দিন আছে। তাহলে কত গুরুত্বপূর্ণ! তাহলে এটা এই যখন এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা দীন ওয়ান নাসিহা, যে নসিহতের উপরেই দিন, তো সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে কি বলছেন শুনবেন? যে কার জন্য এই নসিহত, কার জন্য এই নসিহত? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে বললেন যে লিল্লাহ, আল্লাহর জন্য নসিহত, ওয়ালি কিতাবিহি, কিতাবের জন্য নসিহত, ওয়ালি রাসূলিহি, রাসূল তার রাসূলের জন্য নসিহত, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের ইমামদের জন্য নসিহত, ওয়া আম্মাতিহিম, এবং মুসলমানদের সাধারণের জন্য নসিহত। তাহলে আল্লাহর হকের পরে, আল্লাহর নসিহতের পরে কিতাব কোরআনের, আর তারপরে দেখেন হকুল ইবাদ, সব এসে গেছে এখানে, সবার ক্ষেত্রে। আর নসিহত কাকে বলে আসলে? নসিহত হচ্ছে একাগ্রতা, একনিষ্ঠতা, সততা, আন্তরিকতা, একেবারে অন্তর থেকে করা, ইখলাসের সাথে করা, ইখলাস বাস্তবায়ন। যেমন উলামায়ে কেরাম বলেছেন না, নসিহত হচ্ছে ইরাদাতুল খায়র লিল মানসুহ, যার আপনি নসিহত চাচ্ছেন তার জন্য উত্তম কল্যাণ চাওয়া, এটা হচ্ছে নসিহত। তো ইরাদাতুল খায়র লিল গায়র, যে আপনি ছাড়া অন্যের জন্য যা আপনি চাচ্ছেন সেটাই বাস্তবায়ন করা। কিসের সাথে? একেবারে মন দিয়ে, একেবারে একনিষ্ঠতার সাথে, আন্তরিকতার সাথে, সততার সাথে, হিতাকাঙ্ক্ষীর সাথে। তো এটা হচ্ছে নসিহত। তো এখন তাহলে 5টা এখানে খাত, এখানে নসিহতের কয়টা খাত? 5টা। মনে রেখেন, আজীবনের জন্য কাজে লাগবে। নসিহত বাস্তবায়নের খাত কয়টা? খাত। শুভকামনা বা সততা বাস্তবায়ন করা, ইখলাস বাস্তবায়ন করা, এটা হচ্ছে নসিহতের দাবি। তো প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হচ্ছে? লিল্লাহ, আল্লাহর জন্য নসিহত। আল্লাহর জন্য নসিহত কি? আল্লাহর জন্য নসিহত লাগে। তাহলে আল্লাহর জন্য নসিহত হলো যে আল্লাহর হক আল্লাহর জন্যই আদায় করা, ইবাদত একমাত্র তার জন্যই বাস্তবায়ন, অর্থাৎ তাওহীদ একমাত্র তার জন্য বাস্তবায়ন করা। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিনকে সৃষ্টি করেছেন, যে এই তাওহীদ বাস্তবায়নের জন্য। তো
তাওহীদ বাস্তবায়ন করাই হচ্ছে আল্লাহর জন্য নসিহত। তার সাথে সাথে আল্লাহর সাথে কাউকে শরিক না করা, আল্লাহর হক সমূহে অন্য কাউকে শরিক না করা। ওলি আউলিয়া এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহর সাথে শরিক না করা, আল্লাহর যেটা হক, আল্লাহর যেটা নির্ধারিত জন্য যা কিছু সেটা আর অন্য কাউকে না দেওয়া, এটা আল্লাহর ক্ষেত্রে নসিহত। আল্লাহর সাথে ইখলাস বাস্তবায়ন করা। হ্যাঁ, এমনকি তাহলে নবীর জন্যেও আল্লাহর যেটা পাওনা, আল্লাহর যেটা হক, সেটা নবীর জন্য করলেও সেটা কি হবে? খিয়ানত হবে। এটা আমান, এটা খিয়ানত হবে, আল্লাহর ক্ষেত্রে খিয়ানত হবে। নসিহত হচ্ছে যে আল্লাহর জন্য তাওহীদ বাস্তবায়ন করা, ইবাদত অন্যের জন্য বাস্তবায়ন করা। তা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান, আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন, তো এগুলা হচ্ছে তাওহীদ, আল্লাহর ক্ষেত্রে নসিহত বাস্তবায়ন করা। দেখেন, এমনকি আল্লাহর শানে বেয়াদবি না করা, আল্লাহর ক্ষেত্রে উপহাস না করা, তো আল্লাহর কোনো কিছু নিয়ে উপহাস না করা, ঠাট্টা বিদ্রুপ না করা। অথচ দেখেন আমাদের ইমানের কতটুকু দৌড়, যে আল্লাহকে নিয়ে কটূক্তি করা হচ্ছে আর আমরা তাকে সাপোর্ট করছি, তার পক্ষে আমরা মাঠে নামছি। হ্যাঁ, তাকে কেন গ্রেফতার করা হলো এই এখন জবাব দিয়ে যাচ্ছি, বা যারা করেছে তাদেরকে গ্রেফতারের দাবি করছি। আর এটা হচ্ছে আমাদের ইমান। সে কি বলেছে সেটা আমাদের খবর নেই, কিন্তু তাকে কেন গ্রেফতার করা হলো, তাকে সেটা আমাদের একেবারে হয়ে গেছে আমাদের। তাহলে ইমান কোথায়? যার মধ্যে ন্যূনতম ইমান আছে সরিষা পরিমাণ, সে কখনো আল্লাহর ক্ষেত্রে এই ধৃষ্টতা, আল্লাহর ক্ষেত্রে এগুলা বলাও এটা অসম্ভব আমাদের মুখ দিয়ে। হ্যাঁ, এই ধৃষ্টতা সে মেনে নিবে যার মধ্যে ইমান নেই। সরিষা পরিমাণ ইমান থাকলে সে মানতে পারে না। তো এটা আল্লাহর হক, এটা আল্লাহর ক্ষেত্রে নসিহত হলো। এটা আল্লাহর ক্ষেত্রে আপনি বেয়াদবি করবে আর আপনি তার পক্ষে অবলম্বন করবেন, তার সাফাই গাইবেন, তার ওকালতি করবেন। আজব লাগে মানুষের অবস্থা দেখে, তার পক্ষ অবলম্বন করছে যেই হোক না সে বা এক শ্রেণী চুপ আছে কি, যার পক্ষ অবলম্বন করছে, যারা চুপ আছে সবাই কি চাচ্ছে? দুনিয়ার সামান্য স্বার্থ চাচ্ছে। এত বড় একটা সীমালঙ্ঘনকারী বক্তব্য, এর পিছনে তার রাজনীতি খেলছে। যে যদি তার বিপক্ষে বলি তাহলে হয়তো ভোট কমে যাবে, এটি তো তাদের উদ্দেশ্য। আরে আল্লাহর সামনে তার কথা তো তুমি তাকেই অগ্রাধিকার দিচ্ছ, তোমার যে ভোট নষ্ট হয়ে যাচ্ছে এটা তুমি বুঝো না? মুসলমানদের এখানে রক্তক্ষরণ হয়নি, মুসলমানদের তো তুমি ভোট চেতেছ নাকি? ওর পক্ষের ও নাস্তিক, ও কি মুসলমান? আগেও মুসলমান ছিল না, এখনো সে মুসলমান নাই। হ্যাঁ, তো এই ইসলামের নামে কিছু বললি হয়ে গেল মুসলমান? তো বলছিলাম যে আল্লাহর জন্য নসিহত। তারপরে দ্বিতীয় কি বলে? কিতাবহি, আল্লাহর কিতাবের জন্য নসিহত কি জানেন? আল্লাহর কিতাবের উপর ঈমান। এটা আল্লাহর কালাম, কালামুল্লাহ, কোরআন, এটা আল্লাহর কালাম পক্ষ থেকে নাজিল করা। কোরআনের ক্ষেত্রে নসিহত, তার অনুরূপভাবে ঈমান যখন আনতে হবে, এটার উপরে আমল করতে হবে, এটা শিখতে হবে, এটা তাজউইদের সাথে মাখরাজের সাথে সুন্দর করে পড়া শিখতে হবে, এবং এটার অর্থ মর্ম এটা তাদাব্বর তাফাক্কুর করতে হবে কোরআনে। এটা হচ্ছে কোরআনের নসিহত। না হলে কোরআনের ক্ষেত্রে আপনি এটা হক আদায় করলেন না, এটা নসিহতের বিপরীত হলো, এটা নসিহতের বিপরীত হলো। তাহলে কোরআনের থেকে আকীদা, কোরআনের থেকে আমল, কোথার একটা হুকুম আহকাম, এগুলা কোরআন থেকে নিয়ে আমরা কোরআনের নসিহত বাস্তবায়ন করবো। বুঝে আসছে? তৃতীয় নসিহতের ক্ষেত্র হচ্ছে, সেটা হচ্ছে কি বলে? রাসূলিহি, রাসূলের ক্ষেত্রে নসিহত। রাসূলের ক্ষেত্রে নসিহত হচ্ছে রাসূলের প্রতি ঈমান। রাসূল যে এনেছেন তার প্রতি ঈমান, যা তিনি খবর দিয়েছেন তার প্রতি ঈমান, তার আনুগত্য করা, তার তরিকার অনুসরণ করা। হ্যাঁ, এটা তার সম্মান করা, তার মহব্বত করা, তার জন্য সালাত ও সালাম পড়া, অর্থাৎ দরুদ সালাম পড়া, তার পক্ষ অবলম্বন করা, তার বিরুদ্ধে কেউ বললে যথোপযুক্ত জবাব দেওয়া, শরীর মোতাবেক জবাব দেওয়া, তারকে নিয়ে কেউ উপহাস করলে, কটাক্ষ করলে, কটূক্তি করলে, ব্যঙ্গ করলে তার যথাযথ জবাব দেওয়া, ইলমি জবাব দেওয়া, শরঈ জবাব দেওয়া, এগুলো তার ক্ষেত্রে নসিহত। তার ক্ষেত্রে উপহাস হবে আর আপনি হাসবেন আর আপনি তার পক্ষ অবলম্বন করবেন, কুফরি এটা। তার এই হচ্ছে ওটা আগের যেটা বললো আল্লাহকে নিয়ে যেটা কটাক্ষ, এটাও যেটা কটাক্ষ, তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। তবে হ্যাঁ, মৃত্যুদণ্ড কে দিবেন? সরকার দেবেন। জনগণ আইন নিতে পারবেন, সরকারি আইন হোক আর আল্লাহর আইন হোক, দুটাই বাস্তবায়ন করবে কে? যিনি শাসক। না করলে তাকে আল্লাহ ধরবেন। ঠিক আছে?
তো এটা রাসূলুল্লাহ সাল্লামের ক্ষেত্রে তার তরিকা মতো চলা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সাক্ষ্য দেই ওই সাক্ষ্যটা বাস্তবায়ন করা, যে তার আদেশগুলা পালন করা, তার নিষেধগুলা থেকে বিরত থাকা, এটা হচ্ছে কি, এটা তার ক্ষেত্রে নসিহত। এটা তাহলে কি গেল, তাহলে ওয়ালে আইম্মাতিহিম, হ্যাঁ, তো এবং ইমামদের ক্ষেত্রে নসিহত, শাসকদের ক্ষেত্রে নসিহত। ইমাম দুই ধরনের হয়। ইমাম যেটা মাশাআল্লাহ শাসক, যিনি শাসক ইনি হচ্ছেন ইমাম আসল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন, খোলাফায়ে রাশিদিন ইমাম ছিলেন, তারপরে যা তো আমাদের বড় বড় ইমাম অতিবাহিত হয়ে গেছেন, হ্যাঁ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জামিআন, তার খোলাফায়ে রাশিদিন আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম জামিআন। হ্যাঁ, তো ওই যে এগুলো হচ্ছে ইমাম, নবীর পরে খলিফা যারা খোলাফায়ে রাশিদিন, তাদের নসিহত বাস্তবায়ন করতে হবে, ইমামদের নসিহত বাস্তবায়ন করতে হবে। কিভাবে, যে তাদের আনুগত্য করে, তাদেরকেও মহাব্বত করে, হ্যাঁ, তাদের সম্মান রক্ষা করে, তার শরীয়ত সম্মত বিধি নিষেধগুলা, হ্যাঁ, আদেশ নিষেধগুলা পালন করে, তাদের আনুগত্য মানে রাসূলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য, এটা বাস্তবায়ন করতে হবে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এটাও তাহলে যে যদি ইমাম, যদি শাসক, যদি কি আল্লাহর অবাধ্যতায় আদেশ করে, গুনার কাজে আদেশ করে, সেটা আনুগত্য করতে হবে না আমাদের। সেটা ছাড়া যেটা জনকল্যাণমূলক শাসকের নিয়ম কানুন, বিধি বিধান, হুকুম আহকাম, যেটা নিয়ম মনে করেন, এমনকি ট্রাফিক নিয়ম, এটা কোরআনে কথা আছে যে ট্রাফিক নিয়ম মেনে চলো, আছে, কিন্তু আপনাকে ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে না, এটা জনকল্যাণের জন্য, এটা তো শরীয়ত বিরোধী না, তাই না? তো এটাও মেনে চলতে হবে, এটা মানা ফরজ, না মানলে আপনি মরে যাবেন। যদি সিগন্যাল ক্রস করেন আর একটা গাড়ি এসে মেরে দিলে এটা আপনার আত্মহত্যার শামিল হবে। আপনি গেছেন কেন? এটা সিস্টেম আছে, সিস্টেমে চলেন আপনি, না হলে আপনি গেলে আপনি মৃত্যুবরণ করলে আপনি আত্মহত্যা করেছেন, আপনি অন্য জনকে মেরেছেন, এই জন্য আপনার 100% গলত দিয়ে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বুঝে আসছে এটা? তো এটা তো কোরআনের আইন না, কিন্তু এটা মানা কি, এটা জনকল্যাণই তো। তাইলে শাসকদেরও আমাদের নির্দেশ মেনে চলতে হবে, হুকুম আহকাম মেনে চলতে হবে, যদি শরীয়ত বহির্ভূত না হয়, হ্যাঁ, কোরআন সুন্নাহর বিরুদ্ধে না হয়, কোরআন সুন্নাহর সাংঘর্ষিক নয়, হ্যাঁ, এরকম যদি হয় তাহলে মেনে চলতে হবে। বুঝে আসছে? এটা ইমাম। আর এক ইমামকে, যেটা যে মসজিদের ইমাম, খতিব, তারপরে দাঈল আল্লাহ, হ্যাঁ, যারা আছেন, যারা মাশাআল্লাহ আলেম, তাদেরও ক্ষেত্রে নসিহত। তাদের ক্ষেত্রে নসিহত কি? তাদের এই যেগুলা বললাম রাসূলের ক্ষেত্রে, তারপরে তারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবীদের উত্তরসূরি, নবীরা এখন তাদের দায়িত্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দায়িত্ব ছেড়ে গেছেন, ওটা ওই রিসালাত পৌঁছে দেওয়া, কোরআন সুন্নাহকে পৌঁছে দেওয়া, আমানতের সাথে, খেয়ানত করে নয়, মিথ্যার আশ্রয় নিয়ে নয়, আজগবি কথাবার্তা নয়, গাল গপ্প করে নয়, হাসানো কাঁদানো করে নয়, নিজের আখের গুটানোর জন্য নয়, হ্যাঁ, নিজের ফলোয়ার বৃদ্ধির জন্য নয়, যে ইখলাসের সাথে তাকওয়ার দিকে ডাকবে, ইমানের দিকে ডাকবে, যে তাওহীদের দিকে ডাকবে, কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে ডাকবে, এই ইমামের কথা, এই দায়ীর কথা, এই আলোচকের কথা, এই বক্তার কথা, এই খতিবের কথা শুনতে হবে, মানতে হবে। ওটা বলছিলাম যে তার কথা শোনা মানে রাসূলের কথা, রাসূলের কথা মানে আল্লাহর কথা। বুঝে আসছে? তাহলে তাকে ফলো করা, তাকে কোরআন সুন্নাহ ভিত্তিক ফলো করা, শরীয়ত ভিত্তিক ফলো করা, তার আনুগত্য করা, তার অনুসরণ করা এবং তাকে সহযোগিতা করা, এইসব কাজে, এই দাওয়াতি কাজে সহযোগিতা করা, তাহলে আপনিও তার সমান সহগ পেয়ে যেতে পারেন। হ্যাঁ, তো এই যে মনে করেন আমি কথা বলছি এখন, এটা আপনি মনে করেন এই সব ইয়ার মাধ্যমে আপনি প্রচার করে দিলেন, এটা সহযোগিতা করা উচিত। তাহলে আমি বলে যেটা সব পাবো, ইনশাল্লাহ আপনিও সেটা সব পাবেন। ইন্না দাল্লা আলাল খায়রি কাজরে ফাইলি, যে নিশ্চয় কল্যাণের দিকে যে মাশাআল্লাহ সহযোগিতা করলো, যে নির্দেশিকা দিল, যে করলো, সে যে আমল করবে তার সমান সব পাবে। আপনি একটা ভিডিও প্রচার করে দিয়ে কেউ যদি এর উপরে আমল করে, ভালো কথা, কোরআনের কথা, হাদিসের কথা, সুন্নতের কথা, তো ও আমল করে যে সবটা পাবে সেটা আপনি প্রচার করেছেন। আপনি এই যে আমি বলে যেটা সব পাবো, আপনি প্রচার করে সেই সব পাবেন। ঠিক আছে? একই কাজ হলো না?
একই কাজ। তো আপনার এগুলা কাজে সহযোগিতা করবেন। দাওয়াতি কাজে সহযোগিতা করা ইমামদের বা ওই যে ওটা বলছিলাম যে বক্তাদের আর শাসকদের, আর বক্তা সব একরকম নয়, যেটা আসলে সঠিক কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহকে ভয় করে এটা ঠিক মতো ইমানদারির সাথে সঠিকটা প্রচার করবে, তার আপনি সহযোগিতা করবেন। হ্যাঁ, যেভাবে তার সহযোগিতা করা প্রয়োজন, যেভাবে সামর্থ্য সেটা করবেন। ও আম্মাতিহিম, এবং এই যে মুসলিম শাসক, মুসলিম ইমাম, মুসলিম আলেম, খতিব, এদের যারা সাধারণ পাবলিক, তাদেরও ক্ষেত্রে আপনার নসিহত বাস্তবায়ন করতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, যে তোমাদেরকে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য তাই ভালোবাসবে যা নিজের জন্য সে ভালোবাসবে। তাহলে তাদের ক্ষেত্রে নসিহত এটা, তাদের ক্ষেত্রে শুভকামনা, তাদের ক্ষেত্রে এই মহাব্বত, তার ক্ষেত্রে এই আন্তরিকতা, তাদের ক্ষেত্রে এই সততা আপনাকে বজায় রাখতে হবে, এই হক তাদেরকে আদায় করতে হবে। তাইলে কি করতে হবে? তাকে ইমানের দাওয়াত দিতে হবে, আকিদার দাওয়াত দিতে হবে। যে হয়তো ভ্রান্ত আকিদা, সে কবরে যায়, মাজারে যায়, দরগায় যায়, সে অলির নাম দিয়ে মৃত ব্যক্তির কাছে চায়, সে ওইভাবে যাচ্ছে, আপনি জানছেন যে এটা শিরিক, এটা করে মারা গেলে সে জাহান্নামে যাবে, তাহলে ওর জন্য আপনাকে দাওয়াত দিতে হবে না? হ্যাঁ, আপনাকে তাওহীদের দাওয়াত দিতে হবে না? আপনি তাওহীদ বুঝেন যতটুকু অতটুকু বুঝাবেন। যেখানে তাওহীদের ওয়াজ হয় সেখানে আপনি তাকে দাওয়াত দিবেন। এই যে এখানে ওয়াজ হচ্ছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান, আমাদের শেখকে, তারপরে আমাদের রবি ভাইকে এটা নিয়ে আসছেন যে যাতে দিনের কথা প্রচার হয়, দাওয়াত হয়, কোরআনে মুসই সুন্নাহ। আপনারা যে কয়েকদিন শুনলেন, আমার কথা 5-7 দিন যে শুনেছেন, কোরআন সুন্নাহ বহুত কিছু শুনেছেন। এটা আপনার জবাবদিহিতামূলক এখানে আমরা কথা বলি, মাশাআল্লাহ, যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে শিখিয়েছেন, সালাফে সালেহিন যেটা আদর্শ, তরিকা, মানহাজ, আকিদা, সেগুলোই আমরা বলি সাধারণত, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এগুলাতে আপনাদেরকে নিজেরা গ্রহণ করতে হবে এবং অপরকেও এটা প্রচার করতে হবে। এটা 1 নাম্বার তার প্রতি আপনার শুভকামনা, এটা 1 নাম্বার তার দায়িত্ব পালন করা। বুঝে আসছে? তাইলে আপনি যেটা ভালো মনে করেন সেটাই যদি ঈমান হয়, তাইলে আপনার জন্য এই আকিদা ভালোবাসেন যে আপনি তাওহীদ ভিত্তিক চলবেন, সুন্নাহ ভিত্তিক চলবেন, অতএব তার জন্য এটা আপনাকে প্রচার করাটা আপনার জন্য জরুরি ভাই। যদি আপনি তার জন্য ভালোবাসতে চান যেটা আপনার জন্য ভালোবাসেন, তাহলে এটা করতে হবে। তেমনই ভাবে সততা বজায় রাখতে হবে তাদের ক্ষেত্রে, তাদেরকে ঠকানো যাবে না, তাদের প্রতি সত্য কথা বলতে হবে, সত্য আচরণ করতে হবে, তাদের প্রতি দুর্ব্যবহার করা যাবে না, তার প্রতি জুলুম করা যাবে না, তার প্রতি অন্যায় করা যাবে না, এইভাবে ঠকানো যাবে না। ব্যবসায় ঠকানো পারলেই আমরা কৃতিত্ব, ঠকায়া যত নিজে কামাইতে পারি, হালাল যাতে আপনি চলেন, ওকেও হালাল রুজিতে আপনি উদ্বুদ্ধ করবেন। এটা হচ্ছে তার ক্ষেত্রে নসিহত। না হলে হারাম খাবে, দুনিয়া তো মরবে, আখেরাতে তো তার ধরা খাবেই। যে সুদ খায় তার ক্ষেত্রে নসিহত হচ্ছে তাকে বুঝিয়ে দেওয়া, ভাই এটা যে খাচ্ছেন এটা খুব মারাত্মক কাবিরা গুনাহ। তার সবচেয়ে ছোটই যে নিজের মায়ের সাথে ব্যভিচার করা, বুঝান তাকে যে সুদ খেয়ে অভ্যস্ত, সুদের উপরে টাকা দিয়ে নিয়ে অভ্যস্ত যারা। তারপরে লাহুর রাশিয়াল মুরতাশি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে ওই যে ব্যক্তি ঘুষ খায় এবং যে ঘুষ খাওয়ায়, উভয়ের প্রতি আল্লাহ লানত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলে দিয়েছেন। তো কেউ ঘুষ খেলে তাকে সুন্দর করে বুঝিয়ে দেন, আপনার যতটুকু সামর্থ্য অনুযায়ী। কাউকে যদি কথা দিয়ে বুঝাতে পারেন, বুঝিয়ে দেন, এটা তার ক্ষেত্রে হিতাকাঙ্ক্ষী হলেন আপনি। আর যদি ছেড়ে যা খাচ্ছে করুক মরুক, এটা বললে কি তাহলে আপনি হিতাকাঙ্ক্ষী হলেন না? তাকে আপনি তো জাহান্নামের দিকে ঠেলে দিলেন, তাকে আল্লাহ লানতের দিকে ঠেলে দিলেন। তাহলে কি করব আমরা? যে ভাইয়েরা গুনার মধ্যে লিপ্ত আছে, গুনাহ ছেড়ে দেয়, যেন সলাৎ পড়ে না, সলাতের দিকে আপনি আহ্বান করবেন, তাই না? তারপরে যে পাপের মধ্যে আছে, পাপের থেকে তাকে মাশাআল্লাহ নিয়ে আসবেন, হ্যাঁ, যে সে যেন নেকির কাজে আসে, সলাতের কাজে আসে। তারপরে সিয়াম, জাকাত, হজ, দোয়া, জিকির, এগুলো আল্লাহকে ভয় করে, এগুলোতে আপনি করবেন। তাহলে তাদের ক্ষেত্রে নসিহত বাস্তবায়ন হবে। এই ছিল আজকের একটি হাদিসের উপরে সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার আমাদেরকে উপদেশ দিয়েছেন যে এই দ্বীনের নসিহতের উপরই হচ্ছে পুরা দ্বীন নির্ভর করছে। বুঝতে পেরেছেন? তো নসিহত ছাড়া দ্বীন নেই। তাহলে নসিহত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর হক আল্লাহকে দিয়ে নসিহত বাস্তবায়ন করা, তাওহীদের উপর চলে, শিরক থেকে বেঁচে, আরো বিস্তারিত তার ঈমান টিমান। এরপরে কিতাব শিখে জেনে বুঝে এগুলা চিন্তা ভাবনা করে এর থেকে আকীদা, এর থেকে আমল, এর থেকে হুকুম আহকাম, এই অনুযায়ী জীবন যাপন, এগুলা কোরআনে খালি চুমা দিয়া তাকে রেখে দেওয়া, এটা নসিহত না, এটা হক আদায় হলো না। তাহলে আমল করতে হবে, তাই না? এরপরে কি?
আর রসুলের ক্ষেত্রে নসিহত, রসুল সাল্লামের ঈমান এবং রসুলের আনুগত্য, রসুলের সম্মান, রসুলের মোহাব্বত, রসুলের প্রতি সালাম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ অবলম্বন করা। যে তার বিরুদ্ধে বলবে তাকে যথোপযুক্ত জবাব দেওয়া, সাধ্যমতো জবাব দেওয়া। ঠিক আছে। ইমামদের ক্ষেত্রে ইমাম দুই ধরনের বললাম, শাসক এবং আলেম। তাদের যেটা যে হক সেটা আমরা পূরণ করব। তেমন সাধারণের ক্ষেত্রেও আমরা মাশাআল্লাহ আখলাক চরিত্রবান হব। আল্লাহ তৌফিক দাতা। আজকে পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী আবার সুযোগ হলে দেখা হবে ইনশাআল্লাহ। সময় একটু বেশি নিয়ে নিলাম, কিছু মনে নেবেন না। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।